হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? একটা মোস্ট কমন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ আওয়ার আইডিয়াল ওয়েট? আমাদের আইডিয়াল বডি ওয়েট কত হওয়া উচিত? এই কোশ্চেনটি ভুল। অনেকে আমরা এই আইডিয়াল বডি ওয়েট বের করার জন্যে বিএমআই চার্ট ফলো করে থাকি, কিন্তু বিএমআই চার্টও আমাদেরকে মিসলিড করে। শুধুমাত্র বিএমআই চার্ট এবং ওয়েট স্কেলের ওয়েট দিয়ে আমরা আমাদের শরীরের গঠন বুঝতে পারি না। দুইজন মানুষ সেম ওয়েটের দেখতে ডিফারেন্ট হয়, কিন্তু কেন? তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা আইডিয়াল বডি ওয়েট বের করতে পারি এবং কেন বিএমআই চার্ট আমাদেরকে মিসলিড করে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। কেন ওয়েট স্কেলের নাম্বার আমাদেরকে মিসলিড করে? আমরা যখন ওয়েট স্কেলে দাঁড়িয়ে আমাদের ওয়েট মাপি, এটি শুধু আমাদের টোটাল ওয়েট বলে। এটি কখনোই বলে না আমাদের বডিতে ফ্যাট পার্সেন্টেজ কতটুকু, আমরা কতটুকু হেলদি, অথবা আমাদের বডিতে কতটুকু মাসেল আছে। এটার জন্যেই দুইজন মানুষ সেম ওয়েটের দেখতে ডিফারেন্ট হয়, আর এটিকে বলে বডি কম্পোজিশন। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ বডি কম্পোজিশন? বডি কম্পোজিশন হচ্ছে এই যে আমাদের টোটাল ওয়েট, এটিতে কি কি ইনক্লুড থাকে। প্রথমেই থাকে ওয়াটার, দেন মাসেল, দেন বোন, দেন অর্গান অ্যান্ড ফ্যাট। এই পাঁচটি মিলেই হচ্ছে আমাদের টোটাল ওয়েট। এখন আমরা এই বডি ওয়েটকে দুইটা ভাগে ভাগ করি। প্রথমটি ফ্যাট মাস, দ্বিতীয়টি হচ্ছে লিন মাস। এখন ফ্যাট মাস কি? ফ্যাট মাস হচ্ছে আমাদের বডিতে খুব অল্প পরিমাণে ফ্যাট দরকার, কিন্তু এর থেকে বেশি পরিমাণে যখনই থাকে তখন এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর লিন মাস হচ্ছে এই যে আমাদের অর্গ্যান, ওয়াটার, মাসেল অ্যান্ড বোনের যে ওয়েট। লিন মাস সবসময় ফিক্সড থাকে এবং ফ্যাট মাস হচ্ছে অ্যাডজাস্টেবল। যদি বডিতে ফ্যাট বাড়ে, ওয়েটও বাড়ে, আর যদি বডিতে ফ্যাট কমে, ওয়েটও কমে। বডির ফ্যাট পার্সেন্টেজ বলতে আসলে কি বোঝায়? বডির ফ্যাট পার্সেন্টেজ বলতে বোঝায় আমাদের বডির টোটাল ওয়েটের কত পার্সেন্ট ফ্যাট। যদি আমাদের বডিতে 15% ফ্যাট থাকে, তাহলে আমাদের বডির যে টোটাল ওয়েট, এটার 15% হচ্ছে ফ্যাট মাস অ্যান্ড 85% হচ্ছে লিন মাস। এখন আমরা আমাদের বডির ফ্যাট মাস এবং লিন মাস কিভাবে হিসাব করব? স্টেপ 1 হচ্ছে আমাদেরকে জানতে হবে আমাদের টোটাল ওয়েট কত। ধরে নেই আমার টোটাল ওয়েট 80 কেজি। সেকেন্ড স্টেপে আমরা ফ্যাট মাস বের করব। ফ্যাট মাস হচ্ছে টোটাল ওয়েট ইনটু 15%, মানে আমার বডির ফ্যাট পার্সেন্টেজ, সো ইজ ইকুয়াল টু 12 কেজি। এই 12 কেজি হচ্ছে আমার বডির ফ্যাটের ওয়েট। স্টেপ 3 হচ্ছে লিন মাস। লিন মাস হচ্ছে আমাদের যে টোটাল ওয়েট, সেখান থেকে আমরা আমাদের বডির ফ্যাটের ওয়েটটা বাদ দেব। তাহলে 80 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 68 কেজি হচ্ছে আমাদের লিন মাসের ওয়েট। আইডিয়াল ওয়েট নিয়ে আমাদের সবচেয়ে বড় যে ভুল ধারণাটি থাকে, সেটি হচ্ছে 15% বডি ফ্যাট মানে আমাদের 15% ওয়েট কমাতে হবে। ওয়েট কিন্তু কখনো পার্সেন্টেজে আমরা প্রকাশ করতে পারি না। ওয়েট সবসময় হবে আইদার কেজি অর পাউন্ডে। তাই 15% বডি ফ্যাট মানে হচ্ছে আমরা আমাদের টোটাল বডি ওয়েটের 15% ফ্যাট ক্যারি করছি। আইডিয়াল বডি ওয়েট আসলে কি? এটি সম্পূর্ণ ডিপেন্ড করে আমরা আমাদের বডিতে কতটুকু ফ্যাট পার্সেন্টেজ চাচ্ছি। তাই লিন মাস প্লাস আমরা কতটুকু ফ্যাট পার্সেন্টেজ রাখতে চাচ্ছি, এটি হচ্ছে আইডিয়াল বডি ওয়েট। আইডিয়াল বডি ওয়েটের যে ফর্মুলা, সেটি হচ্ছে লিন মাস ডিভাইডেড বাই 1 মাইনাস টার্গেট বডি ফ্যাট। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরি লিন মাসের ওয়েট হচ্ছে 68 কেজি, আমাদের টার্গেট বডি ফ্যাট হচ্ছে 15%। তাহলে আইডিয়াল ওয়েট হবে 68 ডিভাইডেড বাই 0.85 ইজ ইকুয়াল টু 80 কেজি। মানে ফ্যাট বাড়লে ওজন বাড়বে, ফ্যাট কমলে ওজন কমবে। বিএমআই এবং ওয়েট স্কেল কেন আমাদের মিসলিড করে? বিএমআই চার্টে যে নাম্বারটি দেয়া থাকে, সেটি কিন্তু আমাদের বডিতে ফ্যাট পার্সেন্টেজ কত অথবা আমাদের মাসেলের ওয়েট কত, সেটি কিন্তু আলাদাভাবে বলা থাকে না। যারা মাস্কুলার অথবা আমরা বলতে পারি যাদের বডিতে মাসেলের পরিমাণ বেশি, তাই তাদের ওয়েট বেশি হয়, তাদেরকেও কিন্তু বিএমআই চার্টে ওভারওয়েট দেখায়, কিন্তু তাদের ওভারওয়েট কিন্তু হেলদি।
অন দ্য আদার হ্যান্ড ওয়েট স্কেলে আমরা যে নাম্বারটি দেখি সেখানেও কোনো ব্রেকডাউন থাকে না, তাই আমরা ওয়েট স্কেল এবং বিএমআই এর উপরে 100% ভরসা করতে পারবো না। আমাদের বডিতে কত পার্সেন্ট ফ্যাট আছে এটি আমরা কিভাবে মাপবো? মোস্ট রিলায়েবল সোর্স হচ্ছে ডেক্সা স্ক্যান। আমাদের রিনাউন্ড আশেপাশে যত হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে ডেক্সা স্ক্যান করানো হয়, সেটির মাধ্যমে আমরা আমাদের বডির ফ্যাট পার্সেন্টেজ জানতে পারি। দ্বিতীয়টি হচ্ছে ভিজুয়াল ফটোজ। আমরা যদি গুগল করি বডি ফ্যাট পার্সেন্টেজের বিভিন্ন ছবি চলে আসে এবং সেখান থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে আমার বডির ফ্যাট পার্সেন্টেজ কত। এটি একটি ফুল এস্টিমেশন, এটি কিন্তু কোনো সায়েন্টিফিক ওয়ে না বডির ফ্যাট পার্সেন্টেজ জানার জন্য। তৃতীয়টি হচ্ছে আমরা অনলাইনে fitter.com-এও গিয়ে জানতে পারি যে আমাদের বডি ফ্যাট পার্সেন্টেজ কত আছে। এটিও 100% অথেন্টিক না, একটা এস্টিমেশন। এখন আমি আশা করতে পারি এই ভিডিও দেখার পর আইডিয়াল বডি ওয়েট নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। বডি ওয়েট কখনোই কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের বডির ফ্যাট পার্সেন্টেজ কত। এক্সেস ফ্যাট আমাদেরকে ক্ষতি করে থাকে, তাই আমরা যদি এক্সেস বডি ফ্যাট কমাতে পারি আমাদের বডি ওয়েট কমে আসবে। আপনারা যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। যদি এই রিলেটেড আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কোয়েরি মিট করার চেষ্টা করব। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।